আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার করা হয়েছে জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে। ভোলা ৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এ পর্যন্ত 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে যদি নির্বাচন সঠিকভাবে হতো, ওই সময়টা যদি ফ্যাসিস্ট আমল না থাকতো, হয়তো তিনি আরও এমপি হতে পারতেন। ওনার বয়স 81 বছর, 80 বছরের উপরে, 81 বছর বয়স। তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি বিশাল অবদান রেখেছেন, যার কারণে মুক্তিযুদ্ধের অবদান হিসেবে তার নাম, তাকে উপাধি দেওয়া হয়েছে বীর বিক্রম। কেউ কেউ এটাও বলেন যে জীবিত কাউকে যদি বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হতো তাহলে হাফিজউদ্দিনকে দেওয়া হতো। তিনি 71 সালের পরে সামরিক বাহিনীতে বেশ ভূমিকা রেখেছেন বলে আমরা জানতে পেরেছি, তার বক্তব্য থেকেও জেনেছি। ওয়াকারুজ্জামান বর্তমান সেনাপ্রধান, তিনিও বলছেন তিনি 71 সালের পর নতুন দেশে সেনাবাহিনী গঠন করেছেন খুব সুন্দরভাবে। তো এই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সম্পর্কে আরও অনেক পজিটিভ কথা আছে। তার কথাবার্তা খুব স্মার্ট, খুব সুন্দরভাবে কথা বলে। 80 বছরের বেশি বয়স হয়েছে, এখনও স্মার্টলি চলাফেরা করতে পারেন। আমি নিজে তাকে কাছাকাছি দেখেছি গত বছর 25শে ফেব্রুয়ারি সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানের কাছে থেকে দেখেছি। তিনি খুব দ্রুত হাঁটতে পারেন এবং চশমা ছাড়া রিডিং পড়তে পারেন। আমরা এটা স্পিকারের চেয়ারে থেকেও তিনি রিডিং করেছেন খুব দ্রুত গতিতে, চশমা ছাড়া, এটা লক্ষ্য করেছি। এবং তিনি স্পিকারের চেয়ারে বসে সেখানে দুরূদ পাঠ করেছেন, সালাম দিয়েছেন খুব সুন্দর করে। তো তিনি নাস্তিক হিসেবে কখনো পরিচিত ছিলেন না। মির্জা ফখরুলদের মতন বাম হিসেবে তিনি পরিচিত নন, ডানপন্থী হিসেবে তাকে চিনি। তিনি 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন। আমরা তাকে পানি সম্পদ মন্ত্রী দেখেছি। এর আগে কোনো সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন, বস্ত্রমন্ত্রী ছিলেন, পাট মন্ত্রী ছিলেন। তার বাবা আওয়ামী লীগ করতেন। 73 সালে তিনি জাসদ থেকে নমিনেশন পেয়েছিলেন। পাকিস্তান আমলে এমএলএ ছিলেন, জাতীয় পরিষদের, তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার বাবা একজন ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন। তো তার বাবা দাড়ি টুপিওয়ালা একজন ব্যক্তি ছিলেন। তো হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে আমরা রাজনীতিতে চিনি, বেশ নামকরা। তিনি এখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। তো এর আগে আমরা অনেকের নাম দেখেছি স্পিকার হিসেবে। কখনো ডক্টর মঈন খানের নাম দেখেছি, বেশি আলোচনা দেখেছি জনাব আলতাফ হোসেন চৌধুরীকে। এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিমান বাহিনীর প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী বাড়ি। তিনি এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার নামটা দেখেছি। কিন্তু তিনি ভারতের প্রচুর সমালোচনা করেন, খুব পজিটিভ সমালোচনা করেন। বিএনপি নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত, ভারতে তাদের সম্পদ আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে, সেগুলো তিনি কয়েকবার বলেছেন। যার কারণে হয়তোবা, যেহেতু ত্রয়োদশ সংসদে কি হয়েছে আপনারা জানেন, 12 ফেব্রুয়ারি 26 সালে একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে, ডিপ স্টেট এটা করেছে, পাশে ইন্ডিয়া সহযোগিতা করেছে। এটা পাবলিক পারসেপশন, মানুষের মাথায় ঢুকে গেছে। এবার ক্ষমতায় এসেছিল 11 দলীয় জোট, জামাত জোট, এনসিপি, তারা। কিন্তু সেই ভোটটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া হয়েছে। যারা অলিগার কাছে, ব্যবসায়ী, মাফিয়া, যারা ব্যাংক ডাকাত রয়েছে, যারা ব্যুরোক্রেট আছে, আমলা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত যারা, সকলে মিলে, এবং বিএনপির সাথে যারা, বিএনপির রাজনীতির সাথে যারা আছে এবং আওয়ামী লীগ তাদের সাথে মিলে গেছে,
সকলে তাদের একটা আধিপত্য বজায় রাখতে চায়। পুরনো যে ঘুষ দুর্নীতি সন্ত্রাসীপনার যে আধিপত্য, এটা বিএনপি রাখতে চায়, যার কারণে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে দিল্লির সাথে আলোচনা করে তারা ডিপ স্টেটকে কাজে লাগিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে এভাবে ক্ষমতা দখল করেছে। তো এই কারণে আলতাফ হোসেন চৌধুরীদেরকে স্পিকার চেয়ারে বসানো হয় না। এখন আমি তো শুরুর দিক থেকে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সম্পর্কে অনেক পজিটিভ কথা বললাম, ইতিবাচক কথা। নেগেটিভ কথা কি? এই হাফিজউদ্দিন বীর বিক্রম বাংলাদেশে একজন প্রথম শ্রেণীর মির্জাফর হিসেবে পরিচিত। আমি তার ভালো কথা বললাম যে তিনি অনেক সুন্দর, স্মার্টলি সুন্দর কথা বলতে পারেন। তার ভাষা, 81 বছর বয়স কিন্তু তার গলা কাঁপে না, ইয়াংদের মতন কথা বলেন। তিনি একজন ফুটবলারও ছিলেন, তার শরীরে প্রচুর ফিটনেস আছে, স্পিরিট আছে। শিক্ষিত মানুষ, তিনি ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া করেছেন, এলিট শ্রেণীতে চলাফেরা আছে, তার কূটনৈতিকদের সাথে মিলতে পারে, অনেক তার দক্ষতা আছে, অনেক তার দক্ষতা, তার বিভিন্ন ধরনের তার কোর্স করা আছে, তার এই দক্ষতার ঝুড়ি অনেক বড়। তো হাফিজউদ্দিন আহমদ এই ক্লাসের একজন মির্জাফর, একজন বেঈমান, একজন মুনাফিক। কিভাবে? আমরা 111-এর সময় দেখেছি 111টা কারা ঘটিয়েছিল। 100-র উপরে বিএনপির নেতা ছিল। সে ফজলুর রহমান পটল বলেন, ফজলুর রহমান পটলের মেয়ে এখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আর মেজর কামরুল ইসলাম বলেন, মান্নান ভূঁইয়া, সাইফুর রহমান, এ ধরনের আমরা আবুল হোসেনের নাম জানি, অর্থ প্রতিমন্ত্রী ছিল। আমরা আলমগীর কবিরের নাম জানি। আমরা বিএনপির এরকম বহু নাম বলতে পারবো যারা ছিল সংস্কারবাদী, খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল, যারা 111 সরকারের সাথে মিলে গিয়েছিল, খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল। তখন এই মেজর হাফিজ অন্যতম ভূমিকায় ছিল। তখন 111-এর সময় মেজর হাফিজের নাম ছিল বড় বড় শিরোনাম পত্রিকায়। এই মেজর হাফিজ বিএনপি ভাঙতে চেয়েছিল। তখন ভারত ষড়যন্ত্র করেছিল, ভারতীয় দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের লোকজন, মার্কিন দূতাবাসের লোকজন, ওয়ার্ল্ড ব্যাংকের দূতাবাসের লোকজন, জাতিসংঘের লোকজন, সকলে মিলে ভারতের, তখন আমেরিকা ডিপেন্ডেন্ট হয়েছিল ভারতের কাছে। তো ভারত যা চেয়েছে, পাশ্চাত্য সেটা চেয়েছে। তো সেই সময় আমরা মেরিয়ান পিটার্সের ঘটনা জানি, আমরা পিনাক রঞ্জনের ঘটনা জানি, আমরা আনোয়ার চৌধুরীর কথা জানি, ব্রিটিশ হাই কমিশনার, অনেক ঘটনা আমাদের মুখস্থ আছে 111-এর সময়। তখন এই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল। আমরা সেই 111-এর সময় 2007-8 সালে এগুলো দেখেছি, হাফিজউদ্দিন আহমদের মুনাফিকি কর্মকাণ্ড, বেঈমানি কর্মকাণ্ড, মির্জাফরি কর্মকাণ্ড। এবং আমরা শেষ সময় 2024 সালেও দেখেছি যে বিএনপিকে ভাঙার জন্য তিনি চেষ্টা করেছেন। আওয়ামী লীগের এক ক্যাডার সাকিব আল হাসান, ক্রিকেটার, সে তার সাথে দেখা করেছে। আমরা ব্যারিস্টার সরোয়ারকে চিনি, আমার সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক, তাকে ডেকে নিয়ে এবং বিভিন্ন আমাদেরকে সাবেক সচিবদেরকে, সাবেক সামরিক কর্মকর্তাদেরকে ডেকেছিল, ডেকে তাদেরকে দিয়ে একটা নতুন ভিন্ন বিএনপি করতে চেয়েছিল। খালেদা জিয়া বিএনপিকে ভেঙে দিয়ে নতুন একটা বিএনপি করতে চেয়েছিল। তো এটা তারা করতে চেয়েছিল। এখন সেই খোদ বিএনপির সাথে বেইমানি করা, আপনারা অনেকে বলতে পারেন তাহলে তো তিনি ভালো কাজ করছেন পরিবারতন্ত্রের বাহিরে গিয়ে। পরিবারতন্ত্রের বাহিরে গিয়ে বিএনপি করা হাফিজউদ্দিন আহমদের, মান্নান ভূঁইয়াদের আসল ব্যাপারটা সেরকম না, এর ভিতরে অনেক ভেজাল আছে। এটা সেই পরিবারতান্ত্রিকতার বাহিরে নয়, এর অনেক ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না। তো মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের আশকারা যদি না পেত, কোনো শেল্টার না পেত, তাহলে কি এই সাহস তিনি করতেন? তিনি এই 24 সালে পর্যন্ত বিএনপিকে ভাঙার জন্য চেষ্টা করেছেন। সেই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে এখন জাতীয় সংসদের স্পিকার করা হয়েছে এবং ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে, 53 বছর বয়স তার। এই ব্যারিস্টার কায়সার কামাল হচ্ছে শরীফ ওসমান হাদি
শরীফ ওসমান হাদি তাকে যে গুলি করেছে, যে ফয়সাল, তাকে সে জামিনে বের করেছিল। তার আইনজীবী ছিল ব্যারিস্টার কায়সার কামাল। যে শুটার, যে কিলার গুলি করেছিল শহীদ শরীফ ওসমান হাদিকে, সেই শুটার ফয়সালকে জামিনে বের করেছিল ব্যারিস্টার কায়সার কামাল। সে বিতর্কিত ব্যক্তি, এবং শুধু সেখানেই না, তার সাথে ছিল পরকীয়া। অন্য ব্যক্তির স্ত্রীর সাথে তার পরকীয়া ছিল, বড় বড় দুর্ঘটনা সে ঘটিয়েছে। আমরা তাদের লোকের মুখ থেকে আমরা এগুলো জেনেছি। এটা জামাত ইসলামের কোনো লোকের কথা না, এটা ওই যে পিনাকি ভট্টাচার্যের কথা না, এটা অন্য কোনো লোকের কথা না। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নেতা, একজন সিনিয়র আইনজীবী। আপনারা সবাই তাকে চিনবেন। তিনি এমপি হয়েছেন সম্ভবত এবার, এর আগেও এমপি ছিলেন, তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এখনো হয়েছে সম্ভবত, এর আগেও ছিলেন। তো ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বাড়ি নোয়াখালী। তিনি যমুনা টেলিভিশনের কাছে সাংবাদিকের কাছে বলেছিলেন ব্যারিস্টার কায়সার কামালকে উদ্দেশ্য করে, সে একজন কুলাঙ্গার। ব্যারিস্টার কায়সার কামাল একজন কুলাঙ্গার। তার যে 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই কর্মকাণ্ড, সেগুলো তিনি লিখিত প্রকাশ করেছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমরা এগুলো দেখেছি। এখন সেই যমুনা টিভি এটা অস্বীকার করতেছে। তো এই কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদ দিয়েছিল এই 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং ইলেকশনের পরে। এখন তাকে এদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল প্রথমে 12 ফেব্রুয়ারির পরে। তারেক রহমান যে বিএনপি সরকার গঠন করেছে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানিয়েছিল এই হাফিজউদ্দিন আহমদকে। তো এই হাফিজউদ্দিন যাওয়ার পর এখন আহমদ আজমকে আবার এখানে এই মন্ত্রী পদ দেওয়া হয়েছে। আহমদ আজম একটা চরম বেয়াদব ইডিয়েট টাইপের ব্যক্তি, ইসলাম বিদ্বেষী, এবং একজন 73 বছর বয়সের একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে চরম অপমান করেছিল। তো সাংঘাতিক ঘটনা। আমরা এই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে একদম ধূর্ত প্রকৃতির লোক হিসেবে চিনি। তিনি কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হতে পারলেন? তারেক রহমান আসলে কোন চিন্তা থেকে তাকে বানালেন? আসসালামু আলাইকুম।